বন্ধুরা, আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব আলু ফুলকপি বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। এখন শীতের দিন এই আলু ফুলকপি আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। খুবই সাধারণ রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা দেখবেন আর আমাকে কমেন্টসে বলবেন। আমি এখানে মাছের ঝোল বানানোর জন্য একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, একটা বড় আলু নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুলকপি নেবেন। যদি বড় হয় তাহলে ফুলগুলোকে হাফ করে দেবেন। আর আমার একটু ছোট ফুলকপি, সেই জন্য আমি গোটা গোটাই রাখছি। শীতের দিনে এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে। যে কোনো সবজি শীতের দিনে খেতে ভালো লাগে। এভাবে আলু ফুলকপি বড়ি দিয়ে যদি আপনারা যদি ঝোল না খেয়ে থাকেন, একবার করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। খুব কম মশলা লাগে, তেল ওরকম কম লাগে। খুব সাধারণ রান্না। দেখুন আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। ফুলকপিগুলো কেটে একটু জলে ভিজিয়ে রাখলে পরে পোকা থাকলে বেরিয়ে যায়। তারপর আলুটাকেও আমি লম্বা লম্বা পিস করে কাটবো। আলুটা আমার একটু দাগি বেরিয়েছে, এই পাশটা ভালো, আমি গোটাটাই ভালো মতো নিয়ে নিচ্ছি। আর যেখানটা একটু দাগি সেটা ফেলে দিব কেটে। এখন আমি ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপর আমি সেদ্ধ করে নেব। আমি ভালো করে ধুয়ে তারপর এখন সেদ্ধ করে নেব 2 মিনিটের মতো। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 2 মিনিট একটু সেদ্ধ করে নিলেই হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, যদি পোকা থাকে বেরিয়ে যাবে আর লবণও ঢুকে যাবে ফুলকপি আলুর মধ্যে। সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মাছগুলোকেও মেখে নিচ্ছি হলুদ নুন দিয়ে। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন হলুদ নুন মেখে নিচ্ছি। হলুদ নুন মেখে আমি 5 মিনিট রেখে দিব স্ট্যান্ডিং টাইমে। তাহলে মাছের মধ্যে হলুদ নুন ঢুকে যাবে ভালো মতো। তারপর আমি মাছগুলো ভাজবো। মাছগুলো মেখে রেখে দিয়েছি। আমার ফুলকপি আলুটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করব না। নামিয়ে নিয়ে আমি এখন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এই রান্নায় বেশি তেল লাগে না, মশলাও খুব কম লাগে। এখন আমি তেলটা গরম হলে বড়িগুলো ভেজে নিচ্ছি। এইটা আমার মটরের ডালের বড়ি, আপনারা যে কোনো বড়ি নিতে পারেন। এখানে আমি 8 পিসের মতো বড়ি নিয়েছি। বড়িটাকে একটু কড়া করেই আমি ভাজছি। বড়ি কড়া করে ভাজলে বড়ি ভেঙে যাবে না, সেই জন্যে। মাছের ঝোলে গোটা গোটাই থাকবে বড়িটা। এখন ওই তেলের মধ্যে আমি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে রাখছি। নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। এখন মশলাটাকে আমি গলিয়ে রেখে দিব সাইডে, তাহলে মশলাটা ফুলে যাবে ভালো মতো। এখন মাছটার আমার 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠটাও ভেজে নেব ভালো করে। মাছটা আমি একটু কড়া করেই ভাজবো।
ভালো করে উল্টিয়ে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে আমি ফুলকপি আলুটাকেও ভেজে নেব। আমি এখানে আর হলুদ নুন ব্যবহার করছি না। মাছ ভাজার যে হলুদটা আর ব্যবহার হয়েছে তেলের মধ্যে, সেই তেলে হলুদেই আমার ফুলকপি আলু হলুদ হয়ে যাবে। বেশি হলুদ দিলে তেলটা পুড়ে যায়, ভালো লাগে না দেখতে। সেই জন্য হলুদ নুন আমি আর এখানে ব্যবহার করছি না। এখন একটু সময় ধরে আমি ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে ছিল। যে তেলটা আছে তার মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন ছোট 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়েছি। এখন মশলাটাকে ভেজে আমি এখানে যেই মশলাটা গলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু এই রান্নাতে আদা না ব্যবহার করলেও খারাপ লাগে না, ভালো লাগে খেতে, প্রয়োজন হয় না আদার। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি জল। ভালো করে মশলাটাকে কষাবো আমি 5 মিনিট সময় ধরে। মশলা যত কষবেন তত টেস্ট হয়। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ফুলকপি আলুটাকেও দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব আরও 4 মিনিটের জন্য। তাহলে ফুলকপি আলুর মধ্যে মশলা ঢুকে যাবে ভালো মতো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি একটু ঢেকে ঢেকে মশলাটা কষাবো, তাহলে ফুলকপি আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময়ও 50% সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো সিদ্ধ হবে। দেখুন আমি 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। আরও 1 মিনিটের মতন আমি কষিয়ে নেব, আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে মশলা কষালে মশলাটা খুব ভালো কষে আর সেদ্ধও হয়ে যায় সবজি। শীতের দিনের সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্যে ঢাকা দিয়ে দিয়ে কষালে তাড়াতাড়ি কষে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। জলটা আপনারা বুঝে দেবেন। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই রকমভাবে জলটা দেবেন। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমার খুব ঝাল, সেই জন্য আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে করতেই পারেন। ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি 2 মিনিটের মতো হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছগুলোকে। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আরও 6-7 মিনিট লোতে আমি হতে দিয়েছিলাম। দেখুন আমার হয়ে গেছে মাছের ঝোল।
গাঢ় হয়ে গেছে ঝোলটা। দিয়ে দিচ্ছি 1 চামচ নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নেবেন, তা না হলে ভেঙে যাবে। ফুলকপি, আলু, মাছ সব নরম হয়ে গেছে, ভেঙে যেতে পারে। হালকা হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ঢেকে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আর কিছু চাই না। একবার করে খাওয়ার অনুরোধ রইল যদি না খেয়ে থাকেন। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার বর আপনাদের খেয়ে বলবে যে কেমন হয়েছে ঝোলটা। কথা হবে না, দারুণ।